আয়। বাপরে কনক, এই কলকাতা শহরে কি উঁচু উঁচু বাড়ি ঘরে, এই এত গাড়ি ঘোড়ার মধ্যে মানুষ রাস্তা চলে কেমন করে রে? বলছি হ্যাঁ গো, বল না। দেখো ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছ? আচ্ছা, বাড়িটার ওই উপরের ঘরটাতে যদি আমরা দুজন থাকি কি মজা হবে বলো তো? উপর থেকে নিচে সব দেখতে পারবো। না বাবা, অত দেখে কাজ নেই, অত উপরে আমি থাকতে পারবো না, যদি উপর থেকে মাথা ঘুরে পড়ে যায়। উঁচু নিচু যে কোনো একটা ঘর তো আমাদের দেখতে হবে নাকি, নইলে আমরা থাকবো কোথায়? ওরে এত ভাবিস কেন? এত বড় বড় বাড়ি ঘরের মধ্যে আমাদের থাকার মতো জায়গা আমরা একটা নিশ্চয়ই পেয়ে যাবো। পেয়ে যাবো বলে নিশ্চিন্তে এখানে দাঁড়িয়ে থাকলে তো চলবে না, এদিকে যে সন্ধ্যা হয়ে আসছে। তা তো আসছে, কিন্তু আবার কিন্তু কেন? ও তুমি টাকার জন্য নিশ্চয়ই ভাবছো। আরে বাবা, আমার কাছে তো 2000 টাকা। 2000 টাকা আছে বলে চিৎকার করছো? এটা গ্রাম নয় শহর, বুঝতে পেরেছো? এখানে ছ দিয়ে টাকা নিয়ে চলে যাবে, এখানে সব গুন্ডারা ছদ্মবেশে ঘুরে বেড়ায়, বুঝতে পেরেছো? একদম টাকার কথা জোরে বলবি না। হ্যাঁ এই শোনো, ওই টাকার কথা বলছো না, ওই টাকাটা আমি আমার জামার মধ্যে রেখে দিয়েছি। খুব ভালো করেছিস, খুব। আর তোর ওই মায়ের লকেটটা? মায়ের লকেটটা ওই টাকার সঙ্গে লেখাই ভালো করে বেঁধে রেখেছি। এই শোনো, সুটকেস গোছাবার সময় তুমি আমার মায়ের ছবি কানা নিয়েছিলে। হ্যাঁ রে, তোর মায়ের ছবি আমি যত্ন করে আমার কাছে রেখে দিয়েছি। আর শোনো, কি হয়েছে? আজ থেকে তুমি আর আমি কিন্তু স্বামী স্ত্রী, কথাটা মনে থাকে যেন। কি? এই কি? আরে স্বামী স্ত্রী। তোর সঙ্গে এখনো বিয়ে হয়নি, স্বামী স্ত্রী? আরে বাবা, না হলেও এখানে আমাদের স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে থাকতে হবে, নইলে যে লোকে সন্দেহ করবে, ভাববে তুমি আমাকে নিয়ে পালিয়ে এসেছো। এই তো তাই বলে বিয়ে না হতে স্বামী স্ত্রী? আমার তো খুব শখ ছিল তোকে আমি খুব ধুমধাম করে বিয়ে করব, ইংরেজি বাদ্যি বাজবে, রঙিন কাগজ কেটে আমি আমার সারা বাড়ি সাজাবো, আমার মা থাকবে, আমার ভাই থাকবে, আমার বাবা। থামলে কেন? আমার বাবাটা হয়তো আমার কথা খুব ভাবছে, বুঝলি? আমার বাবা তো আমাকে ছেড়ে কোনোদিন থাকেনি। আমি একটা কাজ করব কনক, এখানে একটা কাজকর্ম কিছু পেলে আমার মা আর বাবাকে আমি এখানে নিয়ে আসবো। এই বড় বড় বাড়ি ঘর দোকানপাট দেখলে আমার মা বাবা যে কি খুশি হবে রে কনক। হায় রে ভগবান, এমন সরল প্রাণ মানুষটার বুকে আঘাত দেওয়ার মতো মানুষও তুমি রেখেছো ঠাকুর। এই কনক, কি ভাবছিস? ভাবছি ওই ভগবান তোমাকে কি উপাদানে গড়েছে। এই কেন রে? ও কিছু নয়, চলো। কোথায়? আরে ঘর দেখতে যেতে হবে না? তা ঘর দেখতে তুই কোথায় যাবি? তা ঘর দেখতে যাবো আর আমি যাবো না? ওরে না, তুমি মেয়ে ছেলে, তোমার গিয়ে কাজ নেই, আমি একাই ঘর না, দেখবো। আমি যাবো। এই চুপ করে দাঁড়িয়ে থাক। বললাম না আমি যাবো। চুপ চুপ করে দাঁড়িয়ে থাক, আমি যাবো আর আসবো। ঠিক আছে, শোনো, বাড়িওয়ালা যদি তোমাকে জিজ্ঞাসা করে তোমরা কে কে থাকবে, কি বলবে এটা শুনি তখন? ও মাতা, কেন বলবো আমি আর কনক? আর যদি বলে কনকটা তোমার কে হয়? ওরে আমার মনে আছে, এত বলতে হবে না। না, তুমি আগে বলে যাও কি বলবে। এই বলছি না, আমার মনে আছে। বলো না। চুপ করে দাঁড়িয়ে থাক। আর শোন, অপরিচিত কেউ এসে যদি কিছু জিজ্ঞাসা করে কোনো কথা বলবি না। এই কনক, সব কিন্তু গুন্ডা, বুঝতে পেরেছিস? খবরদার, মুখে কুলু পেটে রাখবি। আমি যাবো আর আসবো। আচ্ছা এই শোনো, বলছিলাম কলকাতার পথ অনেক গাড়ি ঘোড়া, দেখে শুনে রাস্তা চলবে কিন্তু। আর বেশি দেরি করো না যেন। ওরে না, আমি যাবো। আচ্ছা ঠিক আছে। ঠাকুর, তাড়াতাড়ি করে একটা ঘর আমাদের পাইয়ে দাও ঠাকুর, একটা ঘর আমাদের পাইয়ে দাও।